এখানে যে 7 দফা দাবি আছে, এই 7 দফার প্রত্যেকটা দফার জন্যই প্রত্যেকটা একটা কথা উল্লেখ করব, খালি এই 7 দফা আহতদের এবং নিহত পরিবারের জন্য না, এই 7 দফার সাথে যদি আরো 10 দফা আপনারা লাগান, আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের সবথেকে বড় উল্লেখযোগ্য ইতিহাস থাকবে। 24-এর যোদ্ধারা বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করার পরে এমন কিছু আইন করে দিয়ে গেছে, পরবর্তীতে কোন সরকার এসে নতুন করে ফ্যাসিস্ট তৈরি করার লক্ষ্যে আগাতে পারবে। পরে যদি আপনার মনে হয় যে এই আহতরা আজ 2 দিন ধরে ঘুরছে পথে পথে অনৈতিক দাবি নিয়ে বা কারোর কান ভাঙনিতে যদি মনে করেন, আমি কালকে 4টায় যাইনি, আপনি কালকে 4টায় আমি নিজে গেছি। হ্যাঁ, গিয়ে আমি আপনাকে যখন আসতে বললাম, আমি তো গেছি, পরে আমদাদের সাথে মাহিনের সাথে ওই সময় আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, আমি তো দেখছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আসতে পারেন নাই। ভাই শুনেন, এই যে 7 দফার আমি ভাই বলছেন না, আমি বলি এই 7 দফার দুলাল ভাই, এই 7 দফার আপনার কাছে মনে হয় কোন দফাটার জন্য আমরা কথা বলি না? কোন দফাটার জন্য কথা বলেন নাই? আমি এই কথা বলবো না, আমি বলি না। 7 দফার কোন দফা হয় না এটা বলছেন? 7 দফার কোন দফা হয় নাই বললাম, কথা বলে নাই ভাই। 7 দফা দাবি না, মানে কোন দফা নিয়ে আপনারা বলেন নাই কথাটা বলছেন? এই 7 দফা দাবির ভিত্তিতে কোন 1 দফা দাবি বাস্তবায়ন হয়েছে এই 5 মাসে? আপনারা সেটা বলেন। এটাই বলেন ভাই। ওই রিপোর্টটাকে এটা ছিল যে 136টা আন্দোলন সফল হয়েছে, এটা নাকি এটা ছিল ঢাকা শহরে? দেখেন একটা পুরো সময়টা গতকাল 4টার দিকে আমি ওখানে গেছি। আপনার ওখানে একটা গাড়ি নাকি যেন একটা এক্স আর্মি পার্সনকে আপনারা কি করছেন ভাই? রাতের 3:36-এর দিকে, রাতের 3:36-এর দিকে, রাতের 3:36-এ আপনারা তখন এই যে এনবিআর বিল্ডিংটা ক্রস করার পরে রাস্তার এই পাশে আমি এবং মাহিন এবং ফারদিন কই? ফারদিন মনে ওই পাশে আছে, আমি মাহিন ফারদিন আমরা 3জন গেছিলাম। 2জনের সাথে কথা হয়েছে, বললো যে ভাই আমাদের এই যে দফা দাবি আমরা আন্দোলন করতেই থাকবে। তো ভাই সরকারের এখানে তো সরকারের একটা বিষয় আছে। এখানে দেখেন কালকে আমাকে বললো যে ওদিন একটা আন্দোলন করলে 1 লোক, উনি বিভিন্ন জায়গার মধ্যে মিটিং টিটিং করলো, ওনাকে 50 লাখ টাকা দিতে হবে। নাই তো এখন 7 দফার একটা দফাও দাবি বাদ নাই যেটার সাথে আমি একমত না বা এটার জন্য আমি আন্দোলনে নাই।